Damn. আচ্ছা, আমরা এখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্টে চলে আসবো আর কি, একটা নতুন করে প্লেলিস্ট শুরু করব। তো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এখানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে প্রিভিয়াস ইয়ার সলভগুলো আসছে আমাদের টেকনোলজি ইউনিটে, সেগুলো আসলে সলভ করা ট্রাই করব। এরপরে এগুলো আসলে সব জায়গায় মোটামুটি সেম আসে, চাকরির পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য ভার্সিটিগুলোর মধ্যে। তো যাই হোক, আমরা নিজেরা দেখে নেব আর কি, যদি দরকার পড়ে। তো আমরা আর কি একটা ম্যাথ সলভ করবো, সেটা আসলে ওই যে ডেপথ অফ দ্য বোর হোল বের করার। হ্যাঁ, বোর হোল ডেপথ বের করার জন্য আমি আসলে থিওরিক্যাল পার্ট কোনোটুকুই মানে হচ্ছে আলোচনা করব না। যতটুকু পারি হচ্ছে ম্যাথের জন্য যতটুকু থিওরি দরকার এক্স্যাক্টলি ততটুকুই দেওয়ার ট্রাই করব। আহ, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, আমরা এখন যেটা আসি, সেখানে আমাদেরকে বলছে যে এই সাইট ইনভেস্টিগেশন ইজ টু বি মেড। আমাদের একটা সাইটকে ইনভেস্টিগেট করতে হবে। স্ট্রাকচার, আমাদের ওই সাইটের উপর থেকে আগে থেকে একটা এক্সিস্টিং স্ট্রাকচার আছে। এক্সিস্টিং স্ট্রাকচারটা কতটুকু স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আমাদের 100 মিটার লেন্থের আর হচ্ছে 70 মিটার উইথের একটা স্ট্রাকচার আমাদের এখানে বলে দেওয়া আছে, যে এটার লেন্থটা কতটুকু সেটা হচ্ছে 100 মিটার, আর উইথটা কতটুকু সেটা হচ্ছে 70 মিটার। তো এইটাকে আমাদের বলে দেওয়ার পরে আমাদের একটু খুশি খুশি ভাবা, মানে খুশি খুশি হওয়াটা খুবই জরুরি, কারণ হচ্ছে আমাদের জন্য ওই কিছু জিনিস এক্সট্রা কাজ করতে হয় না। তো যাই হোক, আমাদের এখানে বলছে যে সয়েল প্রোফাইল ইজ শোন বিলো। আমাদের নিচে একটা সয়েল প্রোফাইল দেওয়া আছে, সেই সয়েল প্রোফাইলটা আমাদেরকে সয়েল প্রোফাইল নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এখানে বলছে যে হচ্ছে নোয়িং দ্য স্ট্রাকচার এক্সপার্টস এক্সার্টস দ্য ইউনিফর্ম প্রেশার মানে হচ্ছে কিউ এর ভ্যালুটা। হ্যাঁ, কিউ এর ভ্যালুটা সেটা হচ্ছে 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। মানে আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচারটা আছে সেটা আসলে প্রতি স্কোয়ার মিটারে, প্রতি মিটার স্কোয়ারে আমাদেরকে 200 কিলোনিউটন পরিমাণ ফোর্স দিচ্ছে। অ্যান্ড এখানে বলতেছে অন দ্য সারফেস অফ দ্য সয়েল, আমাদের সয়েল সারফেসে 200 কিলোনিউটন পার মিটার স্কোয়ার দিচ্ছে। অ্যান্ড দ্য লোড ট্রান্সপোর্টস ইন দ্য সয়েল বাই টু, এই এখানে বলছে 2V আর 1 হরাইজন্টাল, মানে হচ্ছে দুইটা ভার্টিক্যাল। আমি যদি 2 ইউনিট ভার্টিক্যাল যাই, দ্যাট মিন্স আমি হচ্ছে 1 ইউনিট হরাইজন্টাল যাবো। এটা যখন লাগবে, তখন স্লোপটা আমার যদি লাগে আমি তখন ক্যালকুলেট করবো সেই অনুযায়ী। তো আমরা এখন এখানে বাকিটাতে আসি। এই যে স্লোপের কথা বলা আছে এখানে। তো হোয়াট আর দ্য অ্যাপ্রক্সিমেট ডেপথ অফ দ্য বোর হোল। আমরা সবাই জানি ডেপথ অফ দ্য বোর হোল বের করার জন্য দুইটা সূত্র আছে। অ্যান্ড হচ্ছে আমাদের আচ্ছা, টোটাল আমাদের তিনটা ডেপথ লাগে আর কি। তিনটা ডেপথের মধ্যে আমরা D1 D2 D3 বের করি। তো D1 আর D2 বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রগুলো আসলে আমরা একটু পরে দেখব। আর শেষে D3 মানে হচ্ছে আমরা টোটাল যে সামেশনটা করি, সেটা আসলে বেড রক থেকে একদম টপ সারফেস থেকে বেড রক পর্যন্ত, এটা আর কি D3 ধরা হয়। তো আমাদের এখানে টোটাল যেই D3টা আমি একটু খেয়াল করি, D3টা হচ্ছে টোটাল টপ সারফেস থেকে আমার ডেপথ অফ দ্য বেড রক, সেটা হচ্ছে এই যে 100 + 30, দ্যাট মিনস 130। এটাই আসলে আমাদের এখানে D3 হিসেবে কাজ করবে। আমি আসলে শুরুতেই লিখে দিই, এটা হচ্ছে D3। তো আমরা হচ্ছে D1 আর D2 কীভাবে বের করব, D1 আর D2 বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এইটা, এই যে এখানে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনক্রিজ অফ দ্য ইফেক্টিভ স্ট্রেস। এটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস বের করার জন্য একটা সূত্র আছে আমাদের কাছে। ইনক্রিজ অফ দ্য ইফেক্টিভ স্ট্রেস সেটা হচ্ছে এরকম, যে হচ্ছে Q/10। তো এটা হচ্ছে 10 বলতে Q/গামা, মেনলি গামা একদম 10 ধরে লেখা আছে। তো যাই হোক, যেটা লেখা আছে সেটাই বলি। আমাদের এখানে টোটাল আমাদের সূত্রটা হচ্ছে এই যে ডেল গামা, গামা বলতেছি। তো এই যে এখানে সূত্রটা হচ্ছে যে P/L+D1 ইন্টু বি প্লাস ডি ডি D1। আচ্ছা, দুই ক্ষেত্রে এখানে আসলে এরকমভাবে, যে এটা উপরে হচ্ছে P/L+D1 ইন্টু বি, বি মানে হচ্ছে উইথ প্লাস D1 ইকুয়াল টু হচ্ছে Q/10। তো এটা আসলে কি মিন করতেছে, এটা আসলে মিন করতেছে আমার হচ্ছে প্রেশার। প্রেশার কতটুকু আমার আছে, আমার কিন্তু এখানে প্রেশার দেওয়া না, আমার এখানে স্ট্রেস দেওয়া আছে। তো হচ্ছে আমরা স্ট্রেস থেকে প্রেশারে চলে যাব হচ্ছে ওই এরিয়া দিয়ে গুণ করে। আমি একটু পরে আসতেছি এটাতে। তো এই যে এখানে পি এর ভ্যালুটা আমরা বের করে নেব। এরপরে আমাদের লেন্থ, সেই লেন্থটা কিন্তু আমি বলছিলাম শুরুতে যে এই লেন্থটা দেওয়া থাকলে আমার খুশি খুশি হওয়ার ব্যাপার আছে। তো আমাদের এখানে লেন্থটা দেওয়াই আছে, সেই লেন্থটা কত সেটা হচ্ছে এই যে 100 মিটার। এই 100 মিটার আমাদের লেন্থটা দেওয়াই আছে।
তো আমরা এই লেন্থ অনুযায়ী আমাদের এল এর ভ্যালুটা বসাই দেবো। এরপরে হচ্ছে বি, বি মানে হচ্ছে আমাদের হচ্ছে উইথটা কত, সেটা হচ্ছে 70 মিটার, এই 70 মিটার। এই 70 মিটারে আমাদের হচ্ছে এখানে বসাইতে হয়েছে যে আমি বিটা এখানে 70 বসাবো, তাই না? আমাদের যে উইথটা সেটা তো আমি বসাবো 70, এখানে বসাবো 100। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের হচ্ছে আর কি কি জানা আছে এগুলো যদি আমি একটু দেখি। আমাদের হচ্ছে এই যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 200 কিলোমিটার পার মিটার, হ্যাঁ মিটার স্কোয়ার। এটা কিন্তু আমাদের এখানে শুরুতেই বলা দেওয়া আছে যে কি কি দেওয়া আছে এখানে আসলে লেখা আছে যে গিভেনের মধ্যে যে কিউ ইকুয়াল টু 200 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তো এইটা আসলে আমাদের এক্স্যাক্টলি দেওয়া আছে যে হচ্ছে এ ইউনিফর্মলি ওই স্ট্রাকচারটা মাটির উপর 200 কিলোমিটার পার মিটার স্কোয়ার একটা চাপ দিচ্ছে। এখন এই যে ডাইমেনশনটা কত, ডাইমেনশন হচ্ছে 70 ইন্টু 100। এটা আসলে যত আসে তত আমরা মিটার স্কোয়ার লিখে ফেলবো। আচ্ছা, এরপরে আমরা আসে হচ্ছে পি, পি ফর প্রেশার, প্রেশার ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া। স্ট্রেস কত আমাদের দেওয়া ছিল 200 ইন্টু 200 কিলোমিটার পার মিটার স্কোয়ার ইন্টু তার যত এরিয়া আছে সেটা। তো আলটিমেটলি আমাদের হচ্ছে এই যে কিলোমিটারে প্রেশারটা ভ্যালুটা চলে আসলো, প্রেশার ভ্যালুটা চলে আসলো। তো এই প্রেশারের ভ্যালুটাই কিন্তু আমরা এখানে লিখছি আর কি, এই যে আলটিমেটলি আমরা এই প্রেশার ভ্যালুটা এটা লিখবো। তো পি ফর 1.4 ইন্টু 10⁻6 কিলোমিটার ডিভাইডেড বাই এল প্লাস ডি ওয়ান ইন্টু বি প্লাস ডি ওয়ান। এই ব্যাপারটা হচ্ছে আমার সূত্র আর কি, আর এই যে কিউ এর ভ্যালুটা দেওয়া আছে। আমি যদি সব কিছু বসাই তাহলে হচ্ছে এই যে পি আমার জানা, এল আমার জানা, বি আমার জানা, কিউ আমার জানা, আর এই 10 মানে তো গামা ডাব্লু। তো এই সব কিছু জানা আমার, শুধু আননোন হচ্ছে এই যে ডি ওয়ানের ভ্যালুটা। তো এই ডি ওয়ানের ভ্যালুটা আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করে বের করে নিতে পারবো খুব সহজেই। সেই ডি ওয়ানের ভ্যালুটা আসলে এখানে আসছে হচ্ছে 180 মিটার, ডি ওয়ান ফর 180 মিটার। তো এইটি আসলে একদম সরাসরি আমাদের ডি ওয়ানের ভ্যালুটা বের আসছে। তো আমি বলছিলাম আমরা টোটাল 3টা ডেপথ বের করবো, তাই না? তার মধ্যে একটা ডেপথ আমাদের শুরুতেই আমরা বুঝতে পারছি যে টোটাল ডেপথ যত সেটা হচ্ছে 130। এরপরে হচ্ছে আমাদের ডি ওয়ানটা আমরা বের করলাম। আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ডি টু বের করার সূত্র। ডি টু বের করার সূত্র হচ্ছে এটা, সূত্রটা হচ্ছে এরকম যে হচ্ছে ডেল সিগমা প্রাইম ডিভাইড বাই সিগমা প্রাইম বি, তো ইকুয়াল টু 0.05। এটা আর কি একটা সূত্র। তো এখানে ডেল সিগমা বলতে কি বোঝায়, ডেল সিগমা বলতে আমরা একটু আগে যেটা বলছিলাম যে এই যে সেম ক্ষেত্রে সেম সূত্রটা বসাবো আর কি। এবার এবার কি ডি ওয়ান না বসায় এখন ডি টু বসাবো নিচে, কারণ আমরা ডি টু বের করতে যাচ্ছি। এই যে এখানে পি ডিভাইড বাই এল প্লাস ডি টু ইন্টু বি প্লাস ডি টু। এখন সব কিছু আর কি আমরা এখানে বসায় ফেলছি এই যে উপরে, এই উপরে অংশটুকু কিন্তু আমাদের আগেরটাই সেম, সেম ম্যাথ, খালি জাস্ট এবার আমরা ডি টু বসাইছি ডি ওয়ানের জায়গায়। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, একটু খেয়াল করতে হবে যে আমাদের আসলে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কোথায় দেওয়া আছে। আমাদের এই যে একটা লেয়ার দেওয়া আছে এখানে, যে প্রত্যেকটা মাটির যেই সয়েল প্রোফাইলটা দেওয়া আছে সেটা, সয়েল প্রোফাইলের মধ্যে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সবার উপরে দেওয়া আছে, হ্যাঁ। তো গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সবার উপরে দেওয়া আছে, তো তার নিচে সবগুলো লেয়ার দেওয়া আছে। এর গ্রাউন্ড ওয়াটার টেবিলটা যদি আমার এখানে দেওয়া থাকতো তখন আমার একটু কনসিডারেশনে নেওয়ার ব্যাপার ছিল। যেহেতু আসলে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা একদম সবার উপরে দেওয়া আছে, তো আমাকে চিন্তা করে নিতে হবে যে আমার যতগুলো প্রোফাইল আছে সবগুলো হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে আছে। দ্যাট মিনস এগুলো সবগুলো হচ্ছে পোর ওয়াটার প্রেশার পাবে আর কি। তো আমরা যদি একটু ইয়ের দিকে আসি, সেটা আর কি এরকমভাবে আসবো যে আমাদের যত যেই ইয়েটা দেওয়া আছে আর কি, ইউনিট রোডটা দেওয়া আছে এই যে গামা সেট, গামা সেটের ভ্যালুটা এই যে আমি যদি এটাকে এ দিই, এটা বি দিই, তো এই যেই গামা সেটের এই যে এ প্রোফাইলটা, এই প্রোফাইলটা আমাকে খেয়াল করতে হবে গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে আছে নাকি নিচে আছে। যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে থাকে তাহলে আসলে গামা সেট থেকে আমাকে গামা ডাব্লিউ ভ্যালুটা মাইনাস করে দিতে হবে। এটা আর কি নিয়ম, কারণ হচ্ছে আমাকে পোর ওয়াটার প্রেশারটা বাদ দিয়ে দিতে হয়। বাদ দিয়ে আমার যতটুকু থাকে সেটা হচ্ছে ইফেক্টিভ প্রেশার হিসেবে আমাদের কাজ করে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি, তো আমরা হচ্ছে এই উপরের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলছি, যে ডি ওয়ান আর ডি টু ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলছি। নিচে আমাদের একটু আগে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে গামা সেট ইন মাইনাস গামা ডাব্লু, তো এই ব্যাপারটা আসলে ওই যে ইফেক্টিভ প্রেশার হিসেবে কাজ করবে। ইনটু ইনটু তাদের মধ্যে কি হবে, ইনটু তাদের মধ্যে হচ্ছে আমাদের এই যে 30 পরিমাণ আমাদের যেই ইয়েটা দেওয়া ছিল, আমাদের হচ্ছে কোথায় দেওয়া ছিল, 30 পরিমাণ আমার যে হচ্ছে হাইটটা দেওয়া ছিল, এই যে এখানে হাইটটা, মানে আমাদের যে সয়েল প্রোফাইল নিয়ে কাজ করতেছি সেই সয়েল প্রোফাইলের হাইটটা আমাদের দেওয়া ছিল 30 মিটার। তো আমরা হচ্ছে সেটাকে গুণ দিয়ে দেবো। সেটা গুণ দিয়ে আমরা সবাই পাইলাম যে হচ্ছে এরকম ব্যাপারটা, যে আমি একটু নতুন পেজে নেই, নতুন পেজে নিয়ে আমি একটু দেখাই। আমাদের একটু বড় করে একটু ইয়ে করে নিতে হবে। এই উপরে 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 থাকলো পি, পি এর পর নিচে থাকবে এল প্লাস ডি টু
এল প্লাস ডি টু প্লাস, সরি প্লাস না, এটা হবে বি প্লাস ডি টু। ঠিক আছে, তো আমরা এটা উপরেরটা পেয়ে গেলাম। নিচের অংশটা কেমন আছে, এটা পুরোটা লবের মধ্যে থাকবে আর কি। তো হরের মধ্যে আমার যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এরকম গামা সেট মাইনাস গামা ডাব্লু ইন্টু ডেপথ অফ দ্য সয়েল প্রোফাইল। তো আমাদের এই প্রোফাইলের ডেপথ কত, সেটা হচ্ছে 30 মিটার। এই যে আমি দেখতেই পাচ্ছি যে সয়েল প্রোফাইলটার ডেপথটা হচ্ছে 30 মিটার। তো এই যে 30 মিটার, তো এই 30 মিটারটা আমাদের হচ্ছে ওখানে লিখতে হবে। তো আমরা ওখানে লিখে দিলাম ডেপথ অফ দ্য সয়েল কত, সেটা হচ্ছে আমার 30 মিটার। এরপরে আমাদের আরেকটা অংশ আছে, আরেকটা অংশ বলতে আরেকটা প্রোফাইল আছে কিন্তু নিচে, এই যে সেকেন্ড প্রোফাইলটা, এই যে এই সেকেন্ড প্রোফাইলটা। তো এই সেকেন্ড প্রোফাইলটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আবার সেমভাবে স্যাচুরেশন মাইনাস হচ্ছে ওয়াটার টেবিলের যেটা স্যাচুরেটেড যে ভ্যালুটা গামা সেট ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, সেটার মধ্যে আমাদের ওয়াটার ইউনিট ওয়েট বাদ দিব। বাদ দিয়ে আমরা আসলে যেহেতু জানি না আসলে কতটুকু আমরা ডেপথ পরিমাণে গেছি নিচে, তাই না? আমরা কি জানি যে কত ডেপথ পর্যন্ত নিচে গেছি? আমরা কিন্তু জানি না, আমরা জাস্ট অ্যাজিউম করে নিতেছি যে আমি আসলে ডি টু পরিমাণ ডেপথ নিচে যাইতে পারবো, বা আমার হচ্ছে বোর হোলের ডেপথটা ডি টু পরিমাণ হবে। এটাই আমরা নিয়ম, এটাই বের করতেছি। তো এই যে অলরেডি আমরা হচ্ছে উপরে হচ্ছে আমাদের এই 30 মিটার অলরেডি আছে, তার মানে এই যে 30 মিটারের পরের যতটুকু অংশ আছে, এই যে এই স্কাই ব্লু কালারের যেটা এটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা। এইখানের মধ্যে আমার কতটুকু ডেপথ আছে, ডি টু মাইনাস 30 আছে কিনা। কারণ হচ্ছে আমাদের এই উপরে তো ডি টুর 30 অলরেডি বাদ চলে গেছে, আর নিচের অংশটুকু কত, সেটা হচ্ছে ডি টু, এইটুকু অংশ ডি টু মাইনাস 30। এই ব্যাপারটাই আসলে আমাদের এই যে হাইট হিসেবে গুণ করে দেওয়া আছে। আমরা যেহেতু ডি টুটা অ্যাজিউম করে নিছি, তো এই যে এখানে আমাদের গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লু ইন্টু ডি টু মাইনাস হচ্ছে 30। কেন 30? কারণ আমরা উপরে সয়েল প্রোফাইলে অলরেডি আমাদের 30 আমরা নিয়ে ফেলছি। তো এরপরে যতটুকু অংশ বাকি থাকবে সেই অংশটা আমরা লিখে ফেলবো, আর সূত্র মোতাবেক সেটা আসলে 0.05-এর থেকে সমান হবে। তো এই যে ব্যাপারটার মাধ্যমে আমরা আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করলে আমরা এই যে ডি টু এর ভ্যালুটা পেয়ে যাব। তো ডি টু এর ভ্যালুটা পেয়ে গেলে আমরা আসলে 3টা ডেপথ পাইলাম, কিন্তু আমি শুরুতে এই ডি থ্রিটা বের করছি, তাই না? এই যে ডি থ্রিটা এখানে পরে লেখা আছে, এই যে ডি থ্রিটা এখানে পরে লেখা আছে। তো শুরুতে আমাদের এখানে ডি থ্রিটা বলা আছে, কোথায় গেল, আমি লিখে ফেলছিলাম এই যে ডি থ্রি। তো এই শুরুতে আমাদের যে ডি থ্রির ভ্যালুটা আমাদের এখানে বের করা আছে, বের করছি আমরা। তারপরে আমরা বের করলাম হচ্ছে ডি ওয়ান, এই যে ডি ওয়ান, অ্যান্ড দেন আমরা বের করলাম হচ্ছে ডি টু। ডি টুটা আমরা বের হয়েছে, আমাদের বের হয়েছে আর কি। তো এই তিনটার মধ্যে, হ্যাঁ, তো এই তিনটার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে ছোট, সেই ভ্যালুটা আমরা নিয়ে ক্যালকুলেট করবো আর কি। এটা হচ্ছে আমাদের সেই ছোট ভ্যালুটাই আমাদের বোর হোলের ডেপথ হবে। তাহলে আমরা বলবো এই ডি ওয়ান ডি টু ডি থ্রির মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে ছোট, সেই ভ্যালুটা আমাদের হচ্ছে ডেপথ অফ দ্য বোর হোল হবে আর কি, বোর হোলের ডেপথ হবে। তো এইখানের মধ্যে আমাদের স্মলার ডেপথ অফ দ্য অফ ডি, এখানে একটা কথা বলা ভালো যে অ্যামং ডি ওয়ান ডি টু অ্যান্ড ডি থ্রি, ডি থ্রি। তো এই ডি ওয়ান ডি টু ডি থ্রি বের করলে আমি আসলে 99.09 মিটার পাইলাম। এটাই আসলে আমাদের বোরিংয়ের ডেপথ আর কি। তো এইটা ডেপথ অফ দ্য বোরিং আমরা আসলে বলতে পারবো যে 99.99 মিটার। এটাকে রাউন্ড ডাউন করা হয়েছে। তো আমরা চাইলে যেটা আছে সেটা লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমার এই ম্যাথটা, খুবই বেসিক লেভেল একটা ম্যাথ। তো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আর কি।